এটা কি পনির? এটা কি পনির? একসঙ্গে যাবো আমরা। এই ওর মার হয়নি এখনো, বুবুর মার হয়নি। চলে এসছি বিয়ে বাড়িতে, পাশেই তো আমার বাড়ি, একদম একটুখানি সময় লাগলো আসতে। রূপালি, গুড মর্নিং। এখন বাজে 8:15। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। আমার পাশে আছো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে আবার একটা সুন্দর দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে। সকালবেলা চা বসাতে গেছি, গিয়ে দেখি আমার চায়ের বাটি ফুটো হয়ে গেছে বন্ধুরা। তাই হাঁড়িটা আনা হয়েছিল দই পাতার জন্য, অনেক আগে কেনা এটা। তা এখন দই টই পাতা হয় না, তা কি এটার মধ্যে ধরো একটু ঠান্ডা লাগলে গার্গেল করা হয় জল নিয়ে, তারপরে একটু ভ্যাপার নেওয়া হয় এই হাঁড়িটার মধ্যে, স্টিলের হাঁড়িটার মধ্যে। তা চা হবে তো, ইন্ডাকশান ওভেনে তো স্টিলের জিনিসের চা হয়, তাহলে কি এটার মধ্যে বসিয়ে দিই। আর চায়ের বাটি আর কিনবো না, ব্যবহার করা হচ্ছে না জিনিসটাকে, সবসময় ব্যবহার করা না হলে হয় না। জিনিস কিনে ঘরে শুধু শুধু বোঝায় রেখে তো লাভ নেই, ব্যবহার করতে হয় না। আবার একটা চায়ের বাটি কিনতে যাবো, কী করতে শুধু শুধু বেকার বেকার বেকার, একদম পছন্দ করি না বেকার পয়সা খরচা করা। আর একটা বাটি, আরেকটা ইয়ে আছে, মানে স্টিলের একটা হাঁড়ি আছে, কিন্তু নিচে তামা লাগানো। তো ওই তামা লাগানো হাঁড়িটার মধ্যে তো ইন্ডাকশন ওভেনে বসবে না, ওটা আমার ভাসুজি দিয়েছিল। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন। আজকে বিয়ে বাড়ি যাবো, কিন্তু খাওয়া দাওয়া করবো না, নিমন্ত্রণ রক্ষা করে আসবো, গিফট দিয়ে আসবো, সাজুগুজু করবো, দেখবো, দেখাবো তোমাদের আর কি কি রান্না হবে। আজকে তো মঙ্গলবার, নিরামিষ, ওর জন্য বিয়ে বাড়ি খাবো না। এখানে হবে বেগুন পোড়া, হবে পটল পোস্ত, লাউয়ের চোচা, সকালে বেগুন ভাজা করে দেবো, তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে খাবে। আর এখানে মূলো দিয়ে ডাল হবে, আর এটা আমাদের ধনে পাতা আছে, এই ধনে পাতা দিয়ে আর মূলো দিয়ে ডাল। এই হলো আমাদের আজকে দুপুরে রাতে রেসিপি। চাটা হয়ে গেছে, এবার ছেঁকে নিই। ছেঁকে নিয়ে চাটা খেয়ে গলাটাকে ভিজিয়ে নিই আগে। অনেকক্ষণ কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি সকালবেলা। সব বাসি কাজ যেহেতু যা থাকে, সবারই থাকে, বসছিস না কেন? সমস্ত করে তারপরে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে সবজি কেটে ধুয়ে চাল টাল ধুয়ে তারপরে চা বসিয়ে দিলাম। এবার চাটা খেয়ে তারপরে আবার বাকি কাজ। সারাদিন তো আছেই, যতই কাজের লোক থাকুক তবুও অনেক কাজ থাকে। চলো যাই, চাটা খেয়ে নিয়ে আগে। হয়ে গেছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য, আর হলো লাউয়ের চোচা ভাজা করব। বেগুন, ডাল বসে গেছে প্রেসারে, আর এখানে শিলে মশলা করা শুরু হয়ে গেছে। কী বলো তো বন্ধুরা, অল্প মশলা তো, মানে পোস্ত অল্প আর জিরে অল্প দিয়েছি, তা শিলের মধ্যে বেটে নিই।
আবার এইটুকুর জন্য আবার মিক্সার গ্রাইন্ডারটা আবার ভাড়াবো, আর হলো অল্প একটু পোস্ত না মিক্সার গ্রাইন্ডারে না কেমন যেন হয় না, পেস্ট হয় না। এর মধ্যে আমি একটু সাদা তিলও ব্যবহার করব, সাদা তিলটা টেস্ট আসে আর একটা তেল আসে, সাদা মানে তিলের থেকে একটা তেল বেরোয় না, তিলের তেল হয় তোমরা জানো, এবার তিলের থেকে তেল বেরোয়, খেতেও টেস্ট হয়। আর পোস্তটার যা দাম বেশি বাবা, পোস্ত প্রচুর দাম, এত পোস্ত খাবো, প্রচুর গায়ে লাগে। যেটুকু খাবার তো খেতে হবেই, তো ভেবে তো লাভ নেই, টেস্টের জন্য আমি তিলটা ব্যবহার করি। এই দেখো এই সাদা তিল, ঠিক এতটা দেব, দিয়ে একসঙ্গে এবার পেস্ট হবে। চলো আবার আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ভাজবো, আর তো ডাল তো সিদ্ধ হয়ে গেছে। অনেক হিসাব করে সংসার চালাতে হয়, আমরা হলো নির্মম মধ্যবিত্ত, আমাদের সামান্য আয়ের মধ্যে সব কিছু মেনটেন করে চলতে হয়। তার মধ্যে এখন প্রত্যেকটা মানুষ অসুখ বিসুখে একদম জর্জরিত, ওষুধ তো খেতেই হবে। আর আমার প্রচুর ওষুধ লাগে, আমার তোমাদের দাদা ভাইয়ের প্রচুর ওষুধ লাগে। একজনের উপরে আয়, ইউটিউব থেকে তো আর কোনোদিনও কিছু আয় করতে পারবো না, একটু শখে করছি, করে যাই, যা হয় হবে। খাটনি করে এডিট করতে হয়, ওটাই কষ্ট লাগে, কোনো ভিউজ নেই, ওয়াচ টাইম নেই, কিছু না, তাও করি, একটু গল্প করতে পারি, তোমাদের সামনে আসতে পারি, তার জন্য করি ভিডিওগুলো। চলো, বেগুনও আমার ভাজা হয়ে গেছে, মানে উল্টিয়ে দিতে হবে, একটা পিঠ হয়ে গেছে। আর সকালবেলা অনেক বকবক করে ফেলছি, সারাদিন কী শেয়ার করবো, বিয়েবাড়ি আছে আবার। চলো পরে আসবো আবার। আসলাম তোমাদের সামনে বন্ধুরা, রান্না হয়ে গেছে, দেখো পটল পোস্ত করেছি, এখানে আছে লাউয়ের চোচা ভাজা, এখানে আছে মূলো ধনে পাতা দিয়ে ডাল, এখানে আছে বেগুন পোড়া, বেগুন পোড়াটা খাওয়ার সময় মাখবো। আর সকালে টিফিন আমার এখানে একটুখানি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তেল আর আলু সিদ্ধ, আর এই লাউয়ের চোচা দিয়ে খাবো। তোমাদের দাদা ভাই এখানে টিফিন গুছিয়ে দিয়েছি, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ফল দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে রুটি আছে, এই দেখো রুটি আছে, আর আমার ফল আছে এই যে, আর এই ছোলা এগুলো ভিজিয়ে রাখি, অঙ্কুর বের করে খাই তো, ছোলা মুখ ভিজিয়ে রেখেছি। আর তরকারি কাটার মাসি এসেছিলো, পেঁয়াজ ছুলে দিয়ে গেল, রসুন ছুলে দিয়ে গেল, এটা করে ফ্রিজে ঢুকাবো। আর এখন আর তোমাদের সামনে আসছি না, আবার বিয়েবাড়ি যাওয়ার সময় আসবো, অনেকটা ভিডিও করা হয়ে গেছে, আবার অনেক লং টাইম পরে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম আবার। এখন বাজে 7:10 বাকি, রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য, অনেকটা সময় পরে আবার আসলাম। একদম নর্মাল সেজেছি, আমার তো সাজ কিছু নেই, একটু চোখে আজকে একটু কাজল দিয়েছি, এটাই হলো সাজ। আর মুখে একটুখানি আমবেলা পাউডার, গলায় এই হারটা পরে নিয়েছি, কানে হলো এই যেটা পরেছি, হাতে আংটি, আর এক হাতে এই যে এটা কীভাবে দেখাবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, 1 মিনিট। এটা একবার মেয়ে এনে দিয়েছিল, এই দেখো। আর এই হাতে চুড়ি, এই হলো আমার সাজ। দাঁড়াও এখান থেকে দেখাই সাজটা তোমাদের, এই দেখো, বুঝেছো? এই শাড়িটা পরে নিয়েছি, একদম নর্মাল একটা শাড়ি। দাঁড়াও, এই দাঁড়া, এই দেখো শাড়ির আঁচলটা এরকম, এখানে কাজ আছে, এটা অনেক আগের শাড়ি, বুঝেছো? এটাই পরে নিলাম, যাই চলো তোমাদের সাথে বিয়েবাড়িতে শেয়ার করব। খাবো না কিছু, যাচ্ছি এমনি। এই যে গিফট, শাড়ি নিয়েছি একটা, চলে এসছি বিয়েবাড়িতে, পাশেই তো আমার বাড়ি, একদম একটুখানি সময় লাগলো আসতে। যাই চলো, চলে আসলাম এই আমার বান্ধবীর বাড়িতেই,
ওরা বিয়ে বাড়ি ভাড়া দেয় তো সেখানে আর কি। দেখ চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। একসঙ্গে যাবো আমরা। ওর মার হয়নি এখনো, বুবুর মার হয়নি। বুবু দাঁড়া বাবা। এই যে কোণে ওখানে ফটো তুলছে, এখন ফটো শুট নিচ্ছে শুধু। এই যে এখানে বসেছে, আর এখানে হলো কফি। এখানে বিয়ে হবে, বিয়ের জায়গাটা এখানে করেছে। দেখো বিয়ে বাড়িতে তোমাদের ঘুরে ঘুরে একটু দেখালাম। এটা তোমার বান্ধবী বাড়ি, আর এই বাগানটাও তোমরা অনেকবার দেখেছো নিশ্চয়ই। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে একটু বলবে, ঠিক আছে? দেখো এতে আছে চিকেন রেশমি কাবাব, এখানে আছে। এখানে কি আছে? চিকেন রেশমি কাবাব। আর এটা কি পনির? এটা কি পনির? এটা কি পনির? আর আছে এখানে চিকেন আছে। আর এখানে এখানে কি আছে? ফটোশুট হচ্ছে এখানে। এখানে খাওয়ার আইটেম হয়েছে, সব সিস্টেম করেছে। দেখো এখানে খাওয়ার সিস্টেম করেছে, ব্যাস বসেও গেছে, সব খাচ্ছে, ব্যাস বসে গেছে এখানে। আর এই দেখো সব ব্যাস বসে গেছে এখানে। এই জায়গাটা সব গোছগাছ করা হয়ে গেছে। আর বর আসার অনেক দেরি, এখনও রাত্রি 10টা বাজবে। আমি বাড়ি চলে যাব, তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না। দেখো এখন লোকজন চলে এসছে অনেক বিয়ে বাড়িতে। চলো তাহলে আমি পার্সেল নিয়ে যাব, যাওয়ার আমার সময় হয়ে গেল, 9টা বাজে যায়, বাড়ি যাব এবার। বাড়ি চলে এসেছি, এসে ভাত গরম বসিয়ে দিয়েছি, আর আমাকে পার্সেল দিয়েছে, আমি কালকে গরম করে খাবো, আজকে মঙ্গলবার খাবো না। তা কি কি দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে ভিডিওটা শেষ করব। এখানে আছে চানা, চানা মশলা, তারপরে আছে এই যে নান আর বাটার বেগুনি। এই দেখো নান আর বাটার বেগুনি। তারপরে আছে পোলাও, বাসন্তী পোলাও। তারপরে আছে দই কাতলা। তারপরে এখানে আছে খাসির মাংস। তারপরে দিয়েছে মিষ্টি আর একটা এটাকে কি বলে, মুখ শুদ্ধি করার হাজমোলা। যাই হোক এই দিয়েছে, এইগুলো পার্সেল দিয়েছে। আর চাটনিটা হয়তো দিতে পারিনি, কোনো ব্যাপার না। আর আমি ওদিকে ভাত গরম বসিয়েছি, ভাতটা গরম হয়ে গেলে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো। আর বর আসা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, গেলাম না। যাই হোক এখন আমি হলো মাছগুলোকে খাবার দেবো। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো বন্ধুরা। রাখছি, টাটা। দাঁড়াও মাছগুলোকে খেতে দিয়ে নি, তুমিও তো মাছগুলো একটু খেতে দিতে পারতে, ভুলে গেছে। খেতে দিয়ে নি, ওই দেখো খাচ্ছে, দেখাচ্ছ? অনেকটা দেরি হয়ে গেছে ওদের খেতে দিতে। টাটা, গুড নাইট।